এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত চান্ডিল ড্যাম। এই যে জলরাশিটা দেখছেন, এই জলরাশিটা অ্যাকচুয়ালি দুটো নদীর কনফ্লুয়েন্সে আছে, সংমিশ্রণে। এটা কারকরি রিভার, এটা হুন্ডু ফলস থেকে জন্মলাভ করে এখানে এসে সুবর্ণরেখা নদীর সঙ্গে মিশে এইখানে একটা বিশাল জলরাশি তৈরি হয়েছে। এখানে ড্যামটা তৈরি হয়েছে, এখানে ড্যামটা তৈরি করা হয়েছে। এটা আর্টিফিশিয়াল ড্যাম। এই ড্যামটার যে জলটা দেখছেন, এই জলটা ম্যাক্সিমাম ডেপথ লেভেল আছে 190 মিটার, মানে 570 ফুট। মানে ভাবতে পারছেন কত গভীর, প্রায় 57 তলা বাড়ির সমান আছে। আর ড্যামের যে উচ্চতাটা দেখছেন, ওই উচ্চতাটা হচ্ছে 220 মিটার। এখানটা এটা একটা বিখ্যাত ট্যুরিস্ট প্লেস ঝাড়খণ্ডের। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মানে আশেপাশের রাজ্য থেকে এবং অনেক দূর থেকেও এই ড্যামটা দেখতে আসে। দূর দূর পর্যন্ত বিস্তৃত জলরাশি, অনেক দূর পর্যন্ত বিস্তৃত জলরাশি। কিছু না হলেও প্রায় ধরুন এখান থেকে যা দেখছি 15 থেকে 20 কিলোমিটার দূর পর্যন্ত জলরাশি রয়েছে। এই ডান দিক থেকে একটা জলরাশি নদী এসে হয়েছে, আর বাঁ দিক থেকে সুবর্ণরেখা আসছে, এসে এখানটায় মিলিত হচ্ছে। এই মিলিত হওয়ার জলরাশিটা এই পাশ দিয়ে ওপাশ দিয়ে এসে যায়। তার ফ্লোটা অ্যাকচুয়ালি ওদিকটা হচ্ছে আপস্ট্রিম, এদিকটা ডাউনস্ট্রিম। কিন্তু জলটা যেহেতু ধরে রাখা হয়েছে ওখানে। এখানে স্পিড বোট আছে, ঘুরিয়ে নিয়ে আসবে এক চক্কর। এদের রেটের কোনো ঠিক নেই, ভ্যারি করে 400, 600, 800, তখন যে সিজন যেমন সময় লোকজন আসে। এটা এখানে আসতে কম করে টাটানগর থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগে, 50-55 কিলোমিটার দূর। এরপর বলবো টিমটা লেগ আমার যেখানে কোনো প্লান্টটা যেন ভালো লাগে। অল্প ঠেকা ভালো ওটা তুই দাঁড় করো। আমি এদিক থেকে এই ও ড্রাইভার,
এটা সুবর্ণরেখা নদী, এখান দিয়ে জলটা আসছে, এই ড্যামের ওই পাশ দিয়ে ঢুকছে জলটা, ঢুকে এটা ডাউনস্ট্রিম, এখান দিয়ে জলটা বেরিয়ে এপাশে চলে যাচ্ছে। আর ওই পাশে আর একটা নদী আছে, সেই নদীটা এসে এর সঙ্গে মিট করেছে। দূরে একটা পাখি বসে আছে, কি সুন্দর, পানকৌড়ি বসে আছে।